হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এঁচোড় চিংড়ির। এঁচোড় চিংড়ির রেসিপি করতে আজকে কি লাগে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আজকে দেখো যে এঁচোড়টা কাটা হচ্ছে সেটা আমার বাপের বাড়ির গাছের এঁচোড়। তো মা দেখো প্রথমেই এঁচোড়টাকে কেটে নেবে, হাতে একটু তেল লাগিয়ে নিল যাতে হাতের মধ্যে আঠাটা না লেগে যায়, কারণ এর একটা আঠা থাকে। তো আঠাটা যাতে হাতে না লেগে যায় তাই জন্য মা একটু হাতে তেল লাগিয়ে নিয়েছিল। তো দেখো এর মধ্যে মা একটু নুন দিয়ে দিল যাতে ভেতরে যে কষটা থাকে সেটা যাতে হাতের মধ্যে না লেগে যায় আর এটা খুব সহজে ছাড়ানো যায়। তো দেখো মা এটা অ্যাপ্লাই করে দিল, তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো এই ট্রিক্সটা। দেখো প্রথমে এবার মা নুন থেকে দেখো আটাটা অনেকটাই রিলিজ হয়ে গেছে। তো এবার মা মাঝখান থেকে এঁচোড়টাকে কেটে নিচ্ছে, এক এক করে প্রত্যেকটা ভাগ করে নিচ্ছে যাতে কাটতে সুবিধা হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এঁচোড় খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কি তাই তো? যতটা না কাঁঠাল ভালোবাসি আমি, আর এঁচোড় তার থেকে বেশি ভালোবাসি। এঁচোড়টা আমার বিশেষত খুবই ভালো লাগে। সব জায়গায় এঁচোড় অতটা ভালো লাগে না, কিন্তু আমার মায়ের হাতের এঁচোড় খেতে ভীষণ ভালো লাগে। মা এত সুন্দর করে করে, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা কারা কারা এঁচোড় খেতে ভালোবাসো আর কারা কারা এঁচোড় দিয়ে আর কি কি রেসিপি করতে পারো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমিও বাড়িতে নেক্সট টাইম ট্রাই করব। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো এঁচোড়ের ডালনা। এঁচোড়টা কাটা হয়ে গেলে এবার আমরা কি করব, এঁচোড়টাকে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, কারণ প্রেসার কুকারে সিটি দিলে দারুণ হয় আর খুব সুন্দর নরমও হয়ে যায় এঁচোড়টা, খুব খেতেও সুন্দর লাগে। তো মা দেখো প্রথমে এঁচোড়টার মধ্যে একটু জল, একটু হলুদ, একটু লবণ আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলে, সর্ষের তেল দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিয়ে 2টো মতো সিটি দিলেই হয়ে যাবে। এঁচোড় চিংড়িতে চিংড়ি মাছ থাকবে না তা কি কখনো হয়? তাই মা চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর একটু নুন দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছে। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল লাগবে আমাদের এই রান্নাটা করতে। তো মা প্রথমেই চিংড়ি মাছগুলোকে যেটা ম্যারিনেট করা ছিল সেই চিংড়ি মাছটাকে একটু নরম করে ভেজে নিচ্ছে। বেশি ভাজবো না চিংড়ি মাছটাকে, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। দেখো আমাদের একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার চিংড়ি মাছটাকে তুলে দিতে হবে। এবার দেখো কড়াইটা গরম হয়ে গেলে আর একটু এবার সর্ষের তেল দিতে হবে। তো প্রথমেই আমরা দিয়ে দেব 2 টিস্পুন মতো সর্ষের তেল, বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল, এবং তার মধ্যে তেলটা গরম হলে একটু জিরে, একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে দিতে হবে। এবার ফোড়নটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যাতে ফোড়নটা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোয়। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কারণ আমি এটা নিরামিষ করব না, আমি করবো এঁচোড়। দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। তার মধ্যে পেঁয়াজের মধ্যে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হয়, পেঁয়াজটা একটু বেশ ক্যারামেল টাইপের কালার এসে যায়, তো খেতে খুব সুস্বাদু হয়। তো আমি এই ট্রিক্সটা খুব ফলো করি। তো দেখো প্রথমে একটু চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়। তো তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় টমেটো নিয়েছি, তোমরা চাইলে 2টো দিতে পারো, ছোট হলে 2টো দিতে পারো, আর একটা বড় হলে একটাই দিতে পারো। তো আমি এখানে একটাই ব্যবহার করেছি। তো দেখো টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, বেশ টমেটোটা নরম হয়ে এসছে। তার মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুনকে আমি একসাথে বেটে রেখেছিলাম। তো আদা রসুন বাটাটা একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা থেকে সুন্দর যে আদার একটা কাঁচা গন্ধ সেটা যাতে বেরিয়ে যায় আর মশলাটা যাতে খুব ভালো হয়। ভালো করে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম। দেখো মশলা থেকে তেল বেরোচ্ছে, আর দেখো আমি এখানে যে জলটা ইউজ করলাম সেটা হচ্ছে আদা বাটার জল। মশলার যে জলটা থাকে সেই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর একে একে আমি গুঁড়ো মশলা ইউজ করব। তো তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে কাশ্মীরি মির্চ দিতে পারো, বাট আমার বাড়িতে ছিল না তাই কাশ্মীরি মির্চটা ইউজ করিনি। আর এখানে একটু ধনে বাটা আর জিরে বাটা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই মা দিল। আর এখানে একটু সেই মশলা বাটার যে জলটুকু ছিল সেই জলটা মা দিয়ে দিল, দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে।
দেখো মশলা থেকে যাতে সুন্দর একটা তেল ছাড়ে আর একটা সুন্দর সুগন্ধ বেরোয়, তার জন্য মশলাটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। দেখো মশলাটা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে। তো আমাদের মশলাটা প্রায় কষানো রেডি। এরপর যে আমরা এঁচোড়টা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, দেখো সবকটা এখানে দিয়ে দেব। সেদ্ধ করা এঁচোড়টা আমরা এই মশলার মধ্যে নিয়ে আলুটাও দিয়ে দেবো এর সাথে। দেওয়ার পর আমরা এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এঁচোড়টার সাথে। দেখো ভালো করে কষাতে হবে যাতে সুন্দর একটা কালার চলে আসে। দুটোকেই একসাথে ভালো করে মেশাতে হবে। এঁচোড় আর আলুটাকে ভালো করে কষানোর সময় একটু চিনি দিয়েছিলাম, কারণ চিনি দিলে স্বাদটা ভীষণ ব্যালেন্স হয়ে যায়। তাই জন্য চিনিও দিতে হবে স্বাদ মতো, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, খুব ঝালও না হয় আর একদম মিষ্টি মিষ্টিও না হয়। মোটামুটি স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য আমরা 1 চামচ চিনি ব্যবহার করেছি এখানে। আপনারা যে যেমন স্বাদ ভালোবাসেন সে সেরকম স্বাদ ব্যবহার, যে যেরকম মিষ্টি বা ঝাল পছন্দ করেন সে সেই অনুযায়ী মিষ্টি বা ঝাল এখানে ব্যবহার করতে পারেন। এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চিংড়ি মাছটার সাথে আরেকটু আমরা এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছটার সাথে খুব ভালোভাবে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো দেখো এখানে আমরা যে জলটা ইউজ করছি, এবার আমরা জল ঢেলে দিচ্ছি। আর এখানে যে আমি জলটা ইউজ করেছি সেই জলটা হচ্ছে ঈষদুষ্ণ গরম জল। তোমরা ঠান্ডা জল ইউজ করবে না, তোমরা চাইলে এখানে ঈষদুষ্ণ গরম জল ইউজ করতেই পারো, তাতে স্বাদটা অনেকটা খুব এনহ্যান্স করে। তো আমি এখানে গরম জলই ইউজ করেছি, ঠান্ডা জল ইউজ করিনি। রান্নায় গরম জল ইউজ করলে খুব ভালো একটা স্বাদ হয়। তো দেখো এখানে 3টে মতো আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল প্রয়োজন ছিল, তাই জন্য আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। তো এখানে 3টে মতো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমাদের এঁচোড় চিংড়ি প্রায় রেডি। তো এর মধ্যে আমি ওপরে একটু ঘি নামানোর সময় আর একটু গরম মশলার গুঁড়ো বাড়িতে যদি থাকে তাহলে এর মধ্যে দিয়ে দিতে পারো, তাতে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো দেখো আমাদের এঁচোড় চিংড়ি রেডি। তো সবাই, আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর অনেক কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হয়েছে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হচ্ছে।